মধ্যপ্রাচ্যে যুদ্ধ সময়ের সাথে সাথে মহাযুদ্ধের আকার নিচ্ছে। আমেরিকা ও ইসরায়েল ইরানে যে যুদ্ধ শুরু করেছে, সেই যুদ্ধের পাল্টা জবাব পাচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার মিত্র দেশগুলো। কারণ ইরান থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে আমেরিকার মূল ভূখণ্ডে তো আঘাত করা সম্ভব নয়। তাই প্রতিবেশী আমেরিকার দালালদের উপরই তাণ্ডব চালাচ্ছে তেহরান। ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার প্রতিশোধ দিতে মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এতে লক্ষ্যবস্তু করা হয়েছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের একাধিক জ্বালানি স্থাপনা। ইরানের এই কঠিন প্রতিশোধ গ্রহণের পদক্ষেপে পুরো অঞ্চলের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বুধবার পরপর জোরালো বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। ইসরায়েল ও আমেরিকার সঙ্গে যুদ্ধের মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েতের মতো প্রতিবেশী দেশগুলোতে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছিল ইরান। তবে এবার তাদের নিশানা সরাসরি সৌদির তেল ভান্ডারে, যা তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বুধবার সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এদিন একদিনে প্রায় ১০০টি ইরানি ড্রোন ধেয়ে এসেছিল তাদের দেশের দিকে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটাই একদিনে সৌদির দিকে আকাশপথে ইরানের সবচেয়ে বড় হামলা। জানা গিয়েছে, মূলত সৌদির পূর্ব প্রদেশকে নিশানা করেছে তেহরান। এখানে সেই দেশের জ্বালানি ও তেল পরিকাঠামোর মূল কেন্দ্রগুলো অবস্থিত। আর এতেই চটেছে সৌদি আরব। বৃহস্পতিবার ভোরেই সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরানকে সরাসরি হুমকি দিয়েছেন। প্রিন্স ফয়সাল বলেন, আমাদের ধৈর্য সীমাহীন নয়, সক্ষমতাও আছে। তিনি তেহরানকে উদ্দেশ্য করে বলেন, ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোর হাতে বিশাল সামরিক ও কৌশলগত সক্ষমতা রয়েছে এবং প্রয়োজন পড়লে তারা ব্যবহার করতে দ্বিধা করবে না বলেও জানিয়েছে সৌদি আরব। তার মানে ইরানকে সরাসরি জবাব দিতে চায় সৌদি। তাহলে এবার যুদ্ধক্ষেত্রে ইসরায়েল আর আমেরিকার সাথে মাঠে নামতে পারে রিয়াদও। পরিস্থিতি তো তেমনই ইঙ্গিত দিচ্ছে। দর্শক, তবে শুধু সৌদির তেল ক্ষেত্রেই নয়, এদিন আমেরিকা ও ইসরায়েল ইরানের গ্যাসের কেন্দ্রে হামলা চালানোর পরে আরব আমিরাত এবং কাতারের তেল কেন্দ্রগুলিতেও পাল্টা হামলা চালানোর কৌশল নিয়েছে তেহরান। তেমনটাই বিভিন্ন গণমাধ্যমের খবরে পাওয়া গেছে। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান এখন বড় বড় মিসাইলের বদলে সস্তার ড্রোনের উপর বেশি নির্ভর করছে। একসঙ্গে ঝাঁকে ঝাঁকে ড্রোন ধেয়ে আসায় সৌদি সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের এয়ার ডিফেন্স সিস্টেম কার্যত দিশেহারা হয়ে পড়ছে। তবে এদিন সৌদি আরবে মিসাইল হামলাও চালিয়েছে তেহরান বলে জানা গেছে। ইরানের হামলায় কেঁপেছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ছোট্ট দেশ কাতারও। দেশটির রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির উৎপাদন ও রফতানি স্থাপনায় আবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার ভোরে ইরানের হামলায় স্থাপনাগুলোতে বড় ধরনের আগুন লাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার এনার্জি কর্তৃপক্ষ। দর্শক, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বিশ্বের সর্ববৃহৎ এলএনজি উৎপাদন ও রফতানি কেন্দ্র হিসেবে পরিচিত।